হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে শুভ সকাল, আর আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক, এটাই আমি আশা করছি। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন স্টেশন, ঠিক আছে? তো আমরা যাব হচ্ছে আমার পিসি শাশুড়ির শ্বশুর বাড়ি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে বেরিয়ে পড়েছে। তো ওরাও যাচ্ছে স্টেশনের দিকে। ও দেখো, ওর কোলে উঠে যাচ্ছে, খুব আনন্দে আছে, কারণ এত সকালবেলা ও ঘুম থেকে ওঠে না। তো ওর চোখ মুখের অবস্থাটা দেখো। আর আমরা এই বেরিয়ে পড়েছি। তো চলো, আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের স্টেশনে। তো এদিকে আমার ছেলে দুষ্টুমি করছিল, তাই জন্য ওখানে ওকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যাতে না দুষ্টুমিটা করতে পারে। আর এদিকে আমাদের ট্রেন আসছে, তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো আমরা ট্রেনের মধ্যে বসে পড়েছি, আর ওকে একটা খাবার কিনে দিয়েছি, যাতে ও চুপচাপ ওটাকে নিয়ে খেলা করে। পাশের লোকজন ছিল, তো প্রচুর চেঁচামেচি করছিল, আর আমি তো ভিডিও করছিলাম, সবাই আমার দিকে না তাকিয়েছিল, জানো তো। আর আমার খুব লজ্জা করছিল। আর এদিকে দেখো কত দোকান বাজার সবজি, আর এদিকে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে গেছে। তো এবছর পুজোটা খুব একটা ভালো কাটবে না, আর কি বলবো, সবাই তো সবটা জানো। দুর্গাপুজোটা এবছর একদিনই ভালো কাটবে না। তো আমরা দেখতে দেখতে খড়গপুর স্টেশন চলে এসেছি। তো আমরা নেমে গেছি গাড়ি দিয়ে, আর আমরা যাচ্ছি সামনের দিকে যাচ্ছি, কারণ আমাদেরকে বাস ধরতে হবে। তো এই দেখো খড়গপুর জং বলে লেখা আছে। আর আমরা এখন যাচ্ছি আখের দোকানে। তো দেখো, আমরা প্রচণ্ড গরম পড়েছিল, তো একটু আখের রস আখের জলটা দেখে না খেতে ইচ্ছে করেছিল, যে একটু জল গলাটাকে ভিজিয়ে নিই। তো তারপর আবার অনেকটা পথ যেতে হবে আমাদেরকে, এখানে শেষ না, আরও অনেকটা যেতে হবে। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর উনি দিতেই চাইছে না, সমানে পাক দিয়েই যাচ্ছে। তো আমাদের খাওয়া কমপ্লিট, আর আমরা বেরিয়ে পড়েছি আবার বাস ধরবো বলে। আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড, আর এটা আমার পিসিমণি। তো আমরা বাসে বসে পড়লাম। তো চলো দেখতে থাকো। তো আমরা দেখতে দেখতে চলেও এলাম। আর তো আমি হচ্ছে ঝালমুড়ি কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি। আর এদিকে দেখো বাস দাঁড়িয়ে আছে, কারণ আমরা উঠলেই বাসটা ছেড়ে দেবে। তো আমরা ওই জন্য বাসের দিকে চলে যাচ্ছি। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, কারণ অনেক সকাল সকাল উঠে গেছে। আমরা যাব বলে ও অনেক সকাল সকাল উঠে গেছে, তো ও ঘুমিয়ে পড়েছে বাবার কোলে। তো এবার দেখতে থাকো তোমরা, খুবই সুন্দর। কি বলবো, যারা খড়গপুর থাকো তাদের তো বলার কিছু নেই, আর যারা যাওনি তারা অবশ্যই যাবে। যাও, ভালো লাগবে, জায়গাটা খুবই সুন্দর, খুবই এত গ্রাম দেখেছি, বাস এই গ্রামটা একটু আলাদাই সৌন্দর্য এটার মধ্যে। তো এখানে না অনেক ঘোরার প্লেস আছে, ঘোরার জায়গা আছে। তো যারা ঘুরতে ভালোবাসো তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব যে অবশ্যই এখানে এসো, তোমাদের খুব ভালো লাগবে। তো আসলে গরমকালে আসবে না, আসলে শীতকালে আসবে, কারণ শীতকালে আসলে তোমরা ভালোভাবে ঘুরতে পারবে। গরমকালে এলে কী হবে বলো তো, তোমরা গরমে খুব কষ্ট পাবে। এখানে গরমের সময় খুবই গরম, আর শীতের সময় শীত। তো সবাই শীতকালটাকেই বেছে নেয় ঘোরার জন্য। তো তোমাদেরকেও আমি এটাই বলবো যে তোমরা শীতকালে এসো। আর এই দেখো, আমার ছেলেটা দুষ্টুমি করছিল, আর আমি বাসে বসে বসে লাইভ করা শুরু করে দিয়েছিলাম। তো এই দেখো, সারাক্ষণ জেগে আছে, একটুখানি ঘুমিয়েছিল কি, আবার উঠে গেছে বাসের আওয়াজে। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে ভিডিওটা।
মাঝ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট খুবই ভিজে আছে। তো দেখো এখন তো ভাদ্র মাস, তো কিছু কিছু টাইম রোদ আর কিছু কিছু টাইম মানে বৃষ্টি, তো বৃষ্টিটা খুবই হয়েছিল। আর আমরা জানলা ক্রস দিয়ে ভিডিওটা করতে পারিনি কারণ প্রচুর ঝাপটা মারছিল, আর ওই জন্য সাইডগুলো দেখাতে পারলাম না। তো আমরা রোহিণীতে ঢুকে পড়েছি, কারণ আমাদেরকে আবার এখান দিয়ে টোটো ধরতে হবে আমার পিসিমণির বাড়িতে যাওয়ার জন্য। এদিকে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, আর আমার বলার কিছু নেই, দেখো কত বৃষ্টি পড়ছে, মানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমরা তো ভিজে ভিজেই অ্যাকচুয়ালি গেছি। তো আর কি বলবো, মানে একদম মানে যাওয়ার সময়টা একদম বিচ্ছিরি হয়ে গেছে, পুরো রাস্তাটা একদম। আর এ দেখো সমানে বদমাইশি করে যাচ্ছে, মানে বাইরে হাত দেবে, বৃষ্টিতে ভিজবে, এটাই ও চাই সব সময়। বৃষ্টির জল ও খুব ভালোবাসে, তো জল এমনি বাচ্চারা খুব ভালোবাসে। তো দেখো বারবার পর্দাটাকে খুলে দিচ্ছে, আর আমার পিসু হচ্ছে ওটাকে দিয়ে দিচ্ছে। এদিকে দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমরা অনেক ভোরবেলা উঠেছি। আর মাথার চুল তো আর বলতেই হবে না, মানে একদম বিচ্ছিরি হয়ে গেছে। আর এদিকে আমার পিসুর মুখে তো খুবই হাসি, কারণ নিজের বাড়িতে যাচ্ছে। আর পিসিমণি তো থাকে না, পিসিমণিরও মুখে খুবই হাসি, কারণ পিসিমণি হচ্ছে আমাদের সাথে আমাদের এখানে থাকে। আর মানে আমাদের এখানে মানে কি, ওনার আলাদা বাড়ি ঘর আছে, তো উনি ওখানে থাকেন, আর মানে সেটা কাজের সূত্রে উনি ওখানে থাকেন। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে পিসিমণির আসল বাড়ি। তো দেখো আমি হচ্ছে শাড়ি তুলে নিয়েছি, কারণ জল জমে গেছে, আর এদিকে আমি আস্তে আস্তে যাচ্ছি যাতে না আমি পড়ে যাই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানাবে, আর কোথা দিয়ে দেখছো অবশ্যই বলবে। সবাই পারলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, পাশে থেকো, আর কিছু চাই না। তো সবাই খুব খুব ভালো থেকো, আর সেকেন্ড পার্ট তো অবশ্যই আসছে, তোমরা দেখতে থাকো।